সুমন, তুই আর না করিস না বাবা, জমিটা মিয়া সাহেবের নামে লিখে দে। ওই জমি তো দূরের কথা, এক ফুটো মাটিও সে পাবে না। পাগলামি করিস না বাবা, মিয়া সাহেবের অনেক ক্ষমতা, হয় টাকা নয়তো জমি দিতে না পারলে ওরা আমাদের ভিটামাটি ছাড়া করবে। মা, তুমি জানো না ওই মিয়া সাহেবের জিব্বা কত লম্বা? ওর বাড়ির পাশে আমাদের ছোট্ট জমিটা দেখে মিয়া সাহেবের জিব্বায় পানি এসেছে, ভাবছে চাইলেই আমার বাবা ওনার হাতে জমিটা তুলে দেবে। অসম্ভব, জমি আমার নামে, জীবনেও আমি ওই জমি মিয়া সাহেবের নামে লিখে দেব না। শোন, বড় লোকদের সঙ্গে জিত করলে গরিবের ঘর পুরো ছাই হয়ে যায়। তার চেয়ে চল আমরা বাপ বেটা দুজন মিলে মেয়ে বাড়িতে কাজ করি, তাহলে তাড়াতাড়ি ঋণটা শোধ করতে পারবো। এবার বুঝেছি মিয়ার মাথা থেকে কিসের চাল বেরিয়েছে। মা, বুঝেছ? মিয়া আমাকে তার বাড়ির চাকর বানাতে চায়। ওনাকে বলে দিও বাবা, এই কাজ আমাকে দিয়ে জন্মও সম্ভব হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওদের টাকা শোধ না করতে পারলে মিয়া আমার বিরুদ্ধে মামলা করবে। আমি সাফ সাফ বলে দেবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দরকার হলে আমার কোমরে দড়ি বেঁধে নিয়ে যান আপনি। মা, তুমিও শুনে রাখো, বাবা যদি জেলে যায় তাহলে তার সাথে সাথে আমিও জেলে যাব, কিন্তু ওই মিয়ার বেটাদের খুন করে তারপর জেলে যাব। তুই মানুষ খুন করবি? এই তুই মানুষ খুন করবি? দেখো মমতা, তোমার ছেলে কি বলছে শোনো। তুমি থামো তো। না মমতা, আজ এর একটা বিহিত করতেই হবে। হয় সে আমার সঙ্গে এক্ষুনি কাজে যাবে, নাহলে এক্ষুনি নিজের হাতে সে আমাকে খুন করবে। থামো বাবা, থামো, তোমাকে ঝগড়া থামো। তুমি আমার চিকিৎসার জন্য ঋণ করছিলে না, শুধু আমি করে দেবো। আমার তোমার সাথে নিয়ে চলো, আমি দাসীবান্ধের কাম করে সব ঋণ শোধ করো। না মুন্নি না, তোর ভাই আজও বেঁচে আছে। এই, তুই কি করে ভাবলি আমি বেঁচে থাকতে তোকে দাসীর কাজ করতে দেব? তোকে যেতে হবে না, আমি যাব। যে বাড়িতে আমার বাবা গোলামি করে, কাল থেকে আমিও সে বাড়িতে যাব, চাকরের কাজ করব। তুমি কোনো চিন্তা করো না ড্যাড, আমি দেখছি। এই চাকরের বাচ্চা, শোন, বাগানের বড় বড় গাছগুলো কেটে সব লাকড়ি বানিয়ে বাড়িতে দিয়ে আসবে। তাড়াতাড়ি গাছ কাটা শেষ কর, গাড়ি নিয়ে তোকে আবার ধান আনতে হবে। আয়। দে সুমন, দে, আমাকে দে। না বাবা, এই বয়সে তুমি এত শক্ত কাজ করতে পারবে না। তুইও তো আজ পর্যন্ত কোনোদিন এভাবে পরিশ্রম করিসনি, আজ একাই তুই 4 জনের কাজ করছিস। আমি তোকে এত কষ্ট করতে দেবো না, দে আমাকে দে। না বাবা, আমার বাবা মিয়াবাড়ির নুনের দাম দিতে গিয়ে তার ইজ্জত রাখতে পারেনি, কিন্তু আমি তো আর আমার বাবার ইজ্জত নষ্ট হতে দিতে পারি না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি মিয়াবাড়ির সোজা গর্দান নিচু করে দেব। আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, তোর এই কষ্টের জন্য। আল্লাহ, জিত করে এত কাজ করে হাতের কি অবস্থা করেছিস দেখেছিস? মিয়াবাড়ির জুলুমের তলোয়ারে এমন কত মায়ের সন্তানের রক্ত নষ্ট হয়েছে, তাদের খোঁজ কি কখনো তুমি নিয়েছো বাবা? যাও বাবা, বেলা অনেক হয়েছে, তুমি খেতে যাও, আমি কাজ শেষ করেই আসছি, যাও। কি বললে? আমাদের রানী বাড়ি আসছে? হ্যাঁ ড্যাডি, রানী টেলিফোন করেছিল, আজই নাকি ওর কলেজের শেষ দিন। কখন আসছে? কিসে আসছে? তোমার মেয়ে আগামীকাল সকালে ট্রেনে আসছে। বেগম, কি ব্যাপার, কি হয়েছে? তোমার মেয়ে রানী কাল সকালে ট্রেনে আসছে। তাই নাকি? জেমি, ম্যাম, তুই তাহলে সকাল সকাল গাড়ি নিয়ে স্টেশনে চলে যাস? ও মা, তুমি জানো না আমার টমি অসুস্থ, আমার টমির কানে ব্যথা, আগামীকাল ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট, আমাকে ওখানে যেতে হবে। আসি ড্যাড। চমে চমে। তাহলে কে যাবে? চিন্তার কিছু নেই, আমি সুমনকে দিয়ে জিপ পাঠিয়ে দিব রানীকে আনার জন্য। তাহলে নাটকের রিহার্সাল শুরু করে দিই। হ্যাঁ, দেরি করে লাভ কি, রিহার্সাল শুরু করে দাও। হ্যাঁ, খোকন দাঁড়া। এদিন ভাই পড়েন। চাইলে সবকিছু হয় না নায়েব মশাই, চাইলেই সবকিছু হয় না নায়েব মশাই। মিয়ানন্ধারী ওই তোর শয়তান বদমাইশ গুলা যতই গরিবের উপর অত্যাচার করুক না কেন, গরিবের মুখ ওরা কোনোদিনই বন্ধ করতে পারবো না। জেমি, ইয়েস ড্যাড। দেখো তো
ওরা এসব কথা কাকে শোনাচ্ছে? ওকে ড্যাড, গরিবের মুখের গ্রাস কেড়ে নিয়ে ওরা সম্পদের পাহাড় গড়ে তুলেছে, কিন্তু ওরা জানে না গরিব যদি একদিন উত্তেজিত হয় তাহলে কিভাবে ওদের উলঙ্গ করে রাস্তায় নামিয়ে আনবে। গরিবের শোষণ করার প্রতিটি টাকার হিসাব দিতে হবে ওই মিয়া সাহেবদের। হিসাব আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। না, না দেবে। কি বলছো তুমি ড্যাড? এই অপমানের পরও আমি হাত গুটিয়ে বসে থাকবো? তুমি ভুলে যাচ্ছ জেমি, গায়ে সব ভোকা দাঙ্গা, ওর সাথে লড়াই করতে হবে বুদ্ধি দিয়ে। আর বুদ্ধির জন্য মতলবকে প্রয়োজন। ঘরের ভিতর না দৌড়া বাইরে দৌড়ে নিতে পারেন। সামনে আয়। বাইরে কিরকম গরম জানিস? হ্যাঁ, কত রোদ, কত ধুলাবালি আর রোগ জীবাণু ঘোরাঘুরি করে। ঘরে না আছে কোনো রোদ, না আছে ধুলাবালি, আর কি সুন্দর পাকার বাতাস। তাই তো ঘরে দৌড়াই। খাওয়ানোর সময় একটু কম খাইলে তো আর দৌড়াদৌড়ি লাগে না। কম খাওয়া মানে? হ্যাঁ, দুদিনের দুনিয়াতে যা পারি খেয়ে নেই, যা আছে অঙ্গে তাই যাবে সঙ্গে। খাওয়া মাখা খাওয়া দাওয়ার ব্যাপারে কিত্তেন করে কি লাভ? মতলব ভাই, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? বড় মেয়ে আপনার সালাম দিচ্ছে। গিয়ে বলে আসতেছি। আরে আসছি করে উঠবো না, কইছে সাথে করে লয়ে যেতে। এই বেটা, আমি কি তোর মতো মেয়ে বাড়ির চাকর নাকি? হ্যাঁ, আমি বড় মেয়ের স্ত্রীর চাচাতো বোনের তালতো ভাই। আমার একটা মানে আছে না? গিয়ে বল আসতে দেরি হবে। যাও। আচ্ছা ঠিক আছে। কি করতেছ নুজু? বড় মেয়ে খেপলে এই বাড়ির বাজার বন্ধ, পানি বন্ধ, কারেন্ট বন্ধ। তাই তো। খবর আলী, দাঁড়া আমি আসতেছি। এই ছোট লোকের বাচ্চা, তোকে চুটিয়ে লাল করে দেবো। আরে ভাই না, আস্তে আস্তে করছো কি? হ্যাঁ, আরে ছোট লোকের সঙ্গে কথা বলে নিজের ইজ্জত নষ্ট করছো কেন? মামা ছাড়ো আমার হাত, ছাড়ো বলছি। ভাইয়া মাথা ঠান্ডা করো, আজ তোমার কারণে মিয়া বাড়ির বদনাম হবে। ওই ছোট লোক চাঙ্গি উঠে যাবে। শালা সামচার বাচ্চা। ও রে বাবা রে বাবা, এত তেজ। এসো ভাই না, এসো আসো। আরে আলে তোমার জন্য আমার ইজ্জত শেষ হয়ে যাবো। মাথা গরম করো না তো। আরে ভাই না, মাথা গরম করো না প্লিজ মামা, আমাকে ছেড়ে দাও। মামা আমাকে ছেড়ে দাও। ওই চিকনার বাচ্চাটাকে আমাকে একটু সাহায্য করতে দাও। এখানে এখানে ঠান্ডা মাথায় বসো তো, তুমি একটু বসো। হ্যাঁ বসেন বড় মেয়ে। ড্যাডি, তুমি যদি ওদের বিচার করতে না পারো তাহলে প্লিজ ওই দায়িত্বটা তুমি আমাকে দাও। আমি ওদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে সবকিছু ছাই করে ফেলবো। আস্তে ভাই না, আস্তে। কথায় বলে প্রতিবেশীর ঘর আগুন দিয়ে পোড়াতে চাইলে শেষে নিজের ঘরে আগুনে পড়ে যায়। প্রতিবেশী? তুমি কাকে প্রতিবেশী বলছো মামা? ওই চাকরের ছেলেটাকে? আরে বাড়ির সামনে বাড়ি হলে তাকেই তো প্রতিবেশী বলে। ঠিক বলছেন। কিন্তু বড় মিয়া, আপনার মতো সর্বভোগ থাকতে ওই জমি সুমনের হলো কি করে? আর বলো না মতলব, ওর দাদা মরার আগে দেনা শোধ করে জমিটা ছাড়িয়ে নিয়ে গেছে, আর লিখে দিয়ে গেছে ওই মেত্তাবেজ নাতিটাকে। নাতিটা কিছু না করলে তো গ্রামে আর থাকা যাবে না। সেদিন গায়ের সমস্ত চাষাদের সামনে আপনাকে আর টমিকে, মামা হ্যাঁ টমি না, আই এম জেমি। ও সরি, জেমিকে অপমান করেছে। আজ আপনার ঘরের সামনে নাট্যশালা খুলে দিন রাত আপনাকে গালাগাল করছে। আপনি ওই শয়তানটাকে ঘাট ধরে বের করে দিচ্ছেন না কেন? ওর নিজের জায়গা থেকে কি করে ওকে উৎখাত করি? জমির কাগজপত্র সব তো ওর নামে। জায়গা ওর নামে হলে কি হবে? আপনার মনে নেই মোবারকের মেয়ের অসুখের সময় আপনি ওকে 30,000 টাকা ধার দিয়েছিলেন? ওই টাকাটার জন্য মোবারকের উপর চাপ দিয়ে টাকা দিতে না পারলে জমির দলিল নিয়ে নেবেন। কিন্তু জমি যদি না দেয় তাহলে তো আরো ভালো হলো। সুমনকে মানে ওই বেয়াদবটাকে আপনার বাড়িতে চাকর হিসেবে রেখে দেবেন। ওদের বোঝাবেন যে ওর পারিশ্রমিক দিয়ে বাকি টাকা শোধ হবে। ব্যাস, একবার যদি মিয়া বাড়িতে সুমন চাকর হয় তাহলে টাকা উসুল হয়ে গেল, আবার চাকরের সাইনবোর্ড গলায় ঝুলে গেল। তখন সুমন ওর বাপের মতো আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে।